মাতারা জয় মাতারা। তো মায়ের কাছে আবারও চলে এলাম। আমি তো বারবারই আসছি, কারণ আমাকে আসতে হবে। আমাকে মাকে দরকার, খুবই দরকার মাকে। তো মা ডাকছে আমাকে, বারবার মায়ের চরণে আসি এবং যে মনস্কামনা নিয়ে আসি সেটা আমার মায়ের কাছে এসে অবশ্যই পূরণ হয়। আবার এটাও বলবো, আমার দেখে যদি কেউ আসতে চায় তাকে কিন্তু এমনি যে এলাম সেটা কিন্তু হবে না, কারণ আমি নিজেকে দিয়ে আমি বুঝতে পারি মন যখন চাইবে আমি মায়ের কাছে যাব, একেবারেই আমাকে আর ঘরে রাখা যাচ্ছে না, একবার মায়ের কাছে যেতেই হবে। তখনই মায়ের কাছে আসতে হবে এবং এসে মনস্কামনা পূর্ণ করতে হবে। হবে ওটা মা অবশ্যই করে দেবে, কিন্তু মায়ের কাছে মনস্কামনা নিয়ে আসতে হবে। মন থেকে দু ফোঁটা চোখের জল ফেলতে হবে। আমি নিজেকে দিয়ে বুঝেছি তাই বললাম, না হলে আমার বলার কোনো প্রয়োজন পড়ছে না। তো আমি আবারও জানতে এলাম যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি শুনেছি অনেকের কাছে, তো সেইটাই জানতে এলাম ওটা কি বা সৃষ্টি কিভাবে, জিনিসটাই কি, ওটাই জানতে এসেছিলাম। ভালো প্রশ্ন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সৃষ্টির উৎসটা কোথা থেকে আগে জানতে হবে। দেখো, ওটাকে মার্কেন্ডীয় মহামৃত্যুঞ্জয় বলা হয়। কেন না, মার্কেন্ডীয়র আমি জন্ম কিভাবে ওটা পরে একটা ভিডিও করে বলে দেবো। তা মার্কেন্ডীয়র যখন 16 বছর পূর্ণ হবে তখন কিন্তু তার পরলোক গমন করার কথা। তা ঋষি আর ঋষি পত্নীর ছেলে ছিলেন, তো উনি পুত্র ছিলেন। তা মার্কেন্ডীয় যখন 16 বছর পূর্ণ হবে, যেদিন ধরো আজকে রাত 12টায় বা কালকে সকালে পূর্ণ হয়ে যাচ্ছে বা আজকে সন্ধ্যেবেলা পূর্ণ হয়ে যাচ্ছে, সেই সময়টা আমার বাবা মা দুদিন আগে থেকে কান্নাকাটি স্বাভাবিক তো হয়, কারণ তিনারা ঋষি অন্তর্যামী, তিনারা যে আশীর্বাদ পেয়ে হয়েছে, এটা মহাদেবেরই বরপ্রাপ্ত সন্তান। তা মহাদেবকে মহাকাল বলা হয়। কেন? কালেরও কাল তিনি মহাকাল। তা মার্কেন্ডীয়কে যখন নিতে আসবে যমলোক থেকে যমরাজ স্বয়ং, তা তখন তিনি শিব পুজো করছিলেন, মহাদেবের শিবলিঙ্গে নিষ্ঠাবানভাবে পুজো করছিলেন। তা সেই সময় যমরাজ আদেশ করেন যে তোমার সময় শেষ, তুমি এসো, চলে এসো। মার্কেন্ডীয় একটা মন্ত্র উচ্চারণ করেছিলেন, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যু মুক্ষীয়মৃতা। ঠিক আছে, এই মন্ত্রটা উচ্চারণ করলে মৃত্যু ভয় দূর হয়। ঠিক আছে, যার অকাল মৃত্যু আছে এই মন্ত্রটা আমরা পাঠ করতে বলি বা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে বলি। তা তখন যে পাশ হয়, পাশ দিয়ে আঘাত করে, তখন কিন্তু হরপর পার্বতী অর্ধনারেশ্বর যে রূপ আছে সেই রূপ ধরে প্রকট হন। খুব সংক্ষেপে বলছি। তা তখন মার্কেন্ডীয়কে আশীর্বাদ করেন দীর্ঘজীবী ভব, মানে আরো আয়ু বাড়িয়ে দেন। আর একটা আশীর্বাদ করেন, এটা মার্কেন্ডীয় মন্ত্র হিসেবেই গণ্য করা হবে, আশীর্বাদ পান। সেই থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সোমবার পাঠ করলে অবশ্যই মানুষের মৃত্যু যোগ যদি থাকে কেটে যায়, মৃত্যু ভয় থাকলে কেটে যায়। হয়তো। জয় মাতারা। জয় মাতা।